আপনি আমাকে জানতে চেয়েছেন যে আমরা জুতোগুলো কোথা থেকে কিনবো। দেখুন, আপনি যদি ব্র্যান্ডেড কোনো প্রোডাক্ট কিনতে চান জুতো বা ইত্যাদি ক্ষেত্রে, সেগুলো আপনি অবশ্যই কলকাতা থেকে বড়বাজার ইত্যাদি যে মার্কেটগুলো আছে সেগুলোতে পাবেন। এবং ছোটো যে কোম্পানিগুলো আছে সেগুলোর সঙ্গে আমি বলবো প্রথম দিকে খুব ব্র্যান্ডের দিকে না গিয়ে একটুখানি ছোটো কোম্পানি অথচ প্রোডাক্ট ভালো সেই নিয়ে আপনি বিজনেস করতে পারেন এবং বিজনেসে প্রফিট হবে। আর হ্যাঁ, আরেকটা কথা আপনাকে আমি বলি, আরেকজন আমাকে জানতে চেয়েছেন যে স্যার জুতো 7 নম্বর 8 নম্বর ইত্যাদি জুতোগুলো কয়েকটা থেকে যায়, পার্ট অফ এ বিজনেস এটা বলতে পারেন। প্রতিটা বিজনেসের ক্ষেত্রে কিছু মাল নষ্ট হয়, এটা অস্বীকার করার কিছু নেই। আপনি সেটা কাপড় বলুন, গ্রসারির দোকান, মুদিখানা বলুন, স্টেশনারি বলুন, জুতো বলুন, যে কোনো মেডিসিন বলুন, ওয়েস্টেজ থাকবে। আর এই ওয়েস্টেজটা হচ্ছে একটা পার্ট, ব্যবসার একটা অংশ, এটাকে মেনে নিতে হবে। তৃতীয় হচ্ছে কম্পিটিশান। দাদা, আপনি আবার বিজনেস করুন, করে দেখুন যে ফিল্ডে নেমে কতটা কষ্ট। সত্যি আমি বুঝি, আমি যে বুঝি না আর আমি যে বিজনেস করি না এটা কিন্তু ভাববেন না, কারণ আমি চাকরি করি না, আমার বিজনেসই হচ্ছে মেন। তার সঙ্গে সঙ্গে আমি আমার 50 বছর বয়সে এই ইউটিউব চ্যানেলে এসেছি আমার অর্জিত অভিজ্ঞতা এতদিনের আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য। অবশ্যই আমার অভিজ্ঞতাটাকে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই আমি ইউটিউবে এসেছি। আপনার কথা শুনে আমার রাগ হয়নি, আপনার কথা শুনে বুঝতে পেরেছি যে কম্পিটিশানটা আপনি বোঝেন, ওয়েস্টেজ আপনি বোঝেন, আপনার ইচ্ছে আছে, তার মানে আপনি চান, কিন্তু যেহেতু আপনি এগিয়ে যেতে পারেননি, আপনার মধ্যে একটা হতাশা এসছে, আপনার অটোমেটিক একটা কোশ্চেন এসছে, কিউরিয়াসিটি এসছে। এগুলোকে মানবেন না। জীবনের প্রতিটি ক্ষেত্রে কম্পিটিশান আছে, চাকরি বলুন, বিজনেস বলুন, যে কোনো বিজনেসের ক্ষেত্রে কম্পিটিশান আছেই। আর এই কম্পিটিশানে টিকে থাকাটাই হচ্ছে জীবন। আপনি কী করে বলুন, যদি বিজনেস করতে আপনার কষ্ট হয় আপনি কী করবেন? চাকরি কোথায়? চাকরি 10,000 15,000 টাকার চাকরি করে সংসার চলবে? আপনি আমাকে বলুন। আপনি মুদিখানার দোকান করতে পারবেন না, ভালো কথা, ভারী কাজ, আপনি স্টেশনারি করুন। আরে বাবা, প্রত্যেকটা ক্ষেত্রে কম্পিটিশান আছে, প্রত্যেকটা। বিনা কম্পিটিশানে কিছু হবে না। আমরা যে খাবারটা খাই না, দুপুরবেলার বা রাত্রিবেলা যে খাবারটা খাই, মা বউ যারা রান্না করে দেয় তাদের পরিশ্রম চিন্তা করুন তো। সেই সবজিটাকে কেটে ছিলে রান্না করে তার যে প্রসেসিং, তারপরে আমরা যখন খাই তখন কিন্তু কষ্ট হয় না, ঝপাঝপ খেয়ে নিলাম এবং সমালোচনা করে লবণ কম, ঝাল কম, ইত্যাদি কম, এই কম, এই সেম কম। কিন্তু যে ব্যক্তি রান্নাটা করেছে হাত পুড়িয়ে, তার কষ্টটাকে একবার অনুধাবন করুন। যে বিজনেসটাকে আপনি আজকে রানিং দেখছেন, যে বিজনেসটা আজকে চচ্চর করে চলছে, প্রচুর বিক্রি হচ্ছে দেখছেন, সেটা একদিন হয়নি। তার ব্যাকগ্রাউন্ডটা দেখুন, যেদিন তিনি বিজনেস খুলেছিলেন 10,000 15,000 টাকা নিয়ে বিজনেস করেছিলেন, একটা সময়ে লাখ লাখ টাকার বিজনেস করছে। পেশেন্স রাখুন, ধৈর্য রাখুন, আর কাউকে দেখবেন না। সবচেয়ে কষ্টটা আমরা পাই যখন একই বিজনেস পাশাপাশি এক বন্ধু করছে বা আমার পরিচিত কেউ করছে, 15 টাকা ইনকাম করছে, আমি পারছি না, তখন মনের মধ্যে একটা কষ্ট হয়। কষ্ট হওয়া স্বাভাবিক, অস্বাভাবিক নয়, কিন্তু সেই কষ্টটাকে আপনাকে মেনে নিতে হবে এবং আগামী দিনের জন্য যুদ্ধে প্রস্তুত থাকতে হবে। বিজনেসে নেমেছেন, বিজনেস করুন, সফলতা আসতে বাধ্য। আর আপনি ভালোভাবে পড়াশোনা করে চাকরি করুন, কোনোটা খারাপ নয়, চাকরি করুন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে 10,000 15,000 টাকা চাকরি করে বাবু ভবিষ্যতে পরিবার চালাতে পারবেন না, হাত খরচের টাকা জুটবে না। সো আপনাকে স্বনির্ভর হতে গেলে অবশ্যই বিজনেস করতে হবে, পাশাপাশি চাকরির চেষ্টা করুন। আশা করি আপনাদের 3টি প্রশ্নের উত্তর এই ছোট্ট ভিডিওর মধ্যে আমি দিতে পেরেছি। যদি সত্যি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। কারণ এই যে প্রশ্নটা আপনার নয়, এই প্রশ্নটা অনেকের, এই প্রশ্নটা আমারও ছিল। আমি কম্পিটিশানে এসে দেখেছি যে কম্পিটিশান ছাড়া কিচ্ছু নেই। রানার যদি ফার্স্ট হন তাকেও রান দিতে হয়, কষ্ট করতে হয়। ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা।